সুপ্রভাত বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। #পায়েল পরিবারের নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো দেখে বুঝতেই পারছো লোকেশানটা, বাবার বাড়িতেই আছি। মানে এটা সেকেন্ড দিন জামাই ষষ্ঠীর, তো আজকে বাড়ি চলে যাব। আর দেখো মাঠের সমস্ত জল শুকিয়ে গেছে। ওই যে সামনে দেখছো, মানে কি সব দিচ্ছে, জমিতে ওষুধ দিচ্ছে। এই দেখো জমিতে ওষুধ দিচ্ছে। আর চারিদিকটা দেখো, এই যে দেখো আমাদের কাঁঠাল গাছে কাঁঠাল ধরেছে। কাঁঠালটার কি অবস্থা দেখো। আর অনেক গাছ জানো তো বাগানে, কিন্তু বিষয় হচ্ছে যে বাবা একা কি করে এত পরিষ্কার করবে। দেখো না চারিদিকে পাতা। ওই দেখো সুপারি গাছ, ওই একটা আম গাছ, এটা একটা আম গাছ, এটা আম গাছ, এটাও কাঁঠাল গাছ। ওখানে দেখো নারকেল গাছ, ওই সাইডে নারকেল গাছ, আর এখানে বড় আম গাছ, অনেক কিছু গাছ। তো চলো তোমাদের একটু পাতিলেবু গাছটা আমি একটু দেখাই, দাঁড়াও। এই যে আম গাছটা দেখছো, এটা হিমসাগর গাছ। তো অনেক আম হয়, এবারে তো হয়নি, এবারে তো প্রায় কোনো গাছই সেইভাবে আম হয়নি। তো তোমাদের আমি একটু আমাদের পাতিলেবু গাছটা দেখাই। এই যে অনেক পাতিলেবু ধরেছে, তুলে দেখাতে পারছি না তোমাদেরকে, দাঁড়াও। এই দেখো, দাঁড়াও জুম করি। এই দেখো এখানে পাতিলেবু হয়েছে, ওখানে হয়েছে। এই দেখো পাখিতে বাসা করেছে, এই যে এটা। এই দেখো লেবু দেখছো, অনেক লেবু ধরেছে। আর এই যে চারিদিক শুধু গাছে ভর্তি, আর প্রচন্ড হাওয়া দিচ্ছে। ওইখানে আর একটা কাঁঠাল হয়েছে, ওইখানে প্রচুর পাতা হচ্ছে। দেখো দেখো কাঞ্চন ফুল গাছ, এই যে দেখেছো কত ফুল ফুটেছে। এই যে আমাদের ওখানে কোনো মতেই গাছের ফুল গাছে থাকবে না, যা পড়ে গেল। এই যে দেখো অনেক ফুটেছে, অনেক। ওই যে হ্যাঁ হ্যাঁ। আর এই দেখো লঙ্কা গাছ, লঙ্কা অনেক হয়েছিল, বাবা সব তুলে নিয়েছে। এই যে তো এই যে চা নিয়ে বসলাম, ওদের খাওয়া হয়ে গেছে, বাবা ওকে দিয়েছে। আমি একটুখানি কি বলে ফ্রেশ হতে গেছিলাম, ওই জন্য একটু পরে খাচ্ছি। এমনিতে তো চা খাই না, কিন্তু এই যে খাচ্ছি। চিয়া সিড এখানেও আছে, এই যে চিয়া সিড এখানেও আছে, কিন্তু আমি আর আজকে খেলাম না। কালু পোষ করে সারাদিন, আজকে আর খেলাম না। কে বাবু? এই বাবু মামা তো। কবে? রথ কবে দেখা হচ্ছে? রথ কাল জমিয়ে খাওয়া হলো? কি খাওয়া হলো? ইংরাজি 7 তারিখ জুলাই। আর ইয়ে কি বার করছে? রবি। ও বাবু তো ডান্স ক্লাস, ওই যে রথের ডেট দেখছিল বাবা। এই দেখো পিয়ারা খাচ্ছে বাবু, পিয়ারাটা ভালো। ওই যে ওর মামা এলো, যখন মামা পড়ে যাবি বাবু। মাথা এই যে ফুলিয়ে দিয়েছে মাথা। আর করবি বাবা? আমাদেরকে তাকা। আর করবে না? আর করবে না? গিলে তুমি কি করতে গেছিলে? হাসি পাচ্ছে। গামছাটা মুছে দিই, গামছাটা কয়।
তো দেখো এই যে মুড়ি খাবে না, বললো শুধু ঘুগনি দাও, কারণ শরীর ওর ভালো লাগছে না, যা গরম। নাও ধরো, খাবে না বললো, ঘুগনিটাই দিলাম। আর এখানে দেখো এখনো কাঁঠাল বের করা আছে, কলা আছে, এই যে অনেক কিছু আছে, ফ্রিজে অনেক ফল আছে, পেয়ারা ওই যে ছেলে খাচ্ছিল, পাশের বাড়ির একটা দিয়েছে কাকুদের গাছে, নিয়ে যাবো এগুলো। দেখো এই যে এখন গোপালকে সেবা দেওয়া হবে, তো গোবিন্দকে সেবা দেওয়া হবে। এই যে কাকিমা ফল কাটছে, নাকি লাড্ডু, তরমুজ, এই যে বেলপাতা পেন আনলো কাকু। কত পিঁপড়ে গো, আর ওই যে কাঞ্চন ফুল গাছের, তারপরে এখানে আরো কয়েকটা ফুল গাছ এখানে ছিল দেখছিলাম। তরমুজটা মানে ইয়ে কি বলে না, এটা তবু লাল গো, আমাদের কদিন আনছে একদম মানে সে কি অবস্থা। তো দেখো এই যে পুকুর, পুকুরের পাড়গুলো হয়ে গেছে না, পুরো একদম জঙ্গল টাইপের হয়ে গেছে। এই বাবু, জলের হাওয়া ঠান্ডা পুরো। আর এই যে পাড়ে পাড়ে গাছ, আম গাছ, বাবু কাঁঠাল গাছ, তো এই যে কলা গাছ, ওই দেখো। আর ওইখানে একটা পুকুর হয়েছে ওইখানে, আমি তো দেখিনি, এবারে বলছে প্রথম মানে হয়েছে। এই দেখো, আর এই যে জুম করে দেখাচ্ছি, এই যে কারখানাগুলো দেখতে পাচ্ছ, এইখানে রেওন আছে, থার্মল আছে, টিস্যু আছে। আমার বাবা করতো রেওনে, এখন রিটায়ারমেন্ট হয়ে গেছে। দাদু করতো। বাবু এটা তুমি কি করছো এগুলো? খেলা করছে, খাবা বাবা। এই যে গাছ হয়েছে লাল শাকের। আর দেখো কাঁঠাল, দেখো এই যে কত কাঁঠাল। এই যে পাতিলেবু, চলো বাবু, চলো বাবু, চলো বাবু, চলো চলো চলো, হ্যাঁ চলো চলো চলো। তুমি কার জুতো পরেছো? ছোট দিদির। চলো, এগুলো এগুলো পেরেছে, রাখ দেখি, রাখ ভাই রাখ। এই যে গাছ পাকা আম, গরম হয়ে গেছে বাবারে। কাকু পাচ্ছে। পড়ছে আম, এই যে কাকু নাড়াচ্ছে গাছ থেকে আম পড়ছে। এই তো আমার ছেলে বাবা, দেখো দেখো দেখো, পাকা আম, ঘেমে স্নান করে গেছে। এই দেখো পুরো কাকু গাছ নাড়া দিল, আর এই আমগুলো পড়লো। আমাদের তো এবারে আম আসছেনি, কাকুদের গাছে এই অল্প কিছু এসছে। আবার পেয়েছো বাবা? হ্যাঁ, দারুণ গন্ধ গো, কিন্তু ফ্রিজে রেখে খেতে হবে বাবা। ওই দেখো কুড়িয়ে কুড়িয়ে আনছে। বাবু নতুন স্টাইলে খাচ্ছে, দেখো ঘেমে স্নান। ওইভাবে নয় বাবা, এই দেখো আমি ফুটো করে দাঁড়াও। আমার দেখো কি অবস্থা হলো, এই দেখো।
দারুণ মিষ্টি বাবু আমটা। বাবু ভালো, দাও ঘামটা পুঁচ্ছে দিই। ও বাবা, ও কোনোদিন খায়নি এরকম। আর এটা নিয়ে আমি বাড়ি যাই। এই যে এই যে গোপালের সেবার প্রসাদ, লাড্ডু, তরমুজ, খেজুর, লেবু সব। ভাবি নাও এ থেকে। তো আজকে তো সারাটা দিন তোমাদের আমাদের বাড়ির চারপাশ দেখাতে দেখাতেই সময় কাটিয়ে দিলাম। তো এখানে দেখো দুপুরবেলা খেতে বসে গেছি, আর আগের দিনে যা ছিল সমস্ত কিছুই আছে, কারণ কি আমি তো খাইনি, বাবা সমস্ত কিছু আগে তুলে রেখে দিয়েছিল। এই দেখো মাটন, মাছ, চিংড়ি মাছ সমস্ত কিছু, তো এই দিয়ে দুপুরে সবার কিন্তু হয়ে গেল। তো দুপুরে খাওয়া দাওয়ার পর দেখো রেডি হয়ে গেছি, আর বাপি বাড়ি আসার সময় দই দিল ওকে, আমাকেও দিয়েছে, কিন্তু আমার একদম খেতে ইচ্ছে করছে না, কারণ বাড়ি চলে যাব, মনটা খুব কষ্ট লাগছে। কি জানো তো, যখন বাপি একা থাকে, যখন আবার আসি না, তখন চলে যাওয়ার পর বাড়িটা বড্ড ফাঁকা হয়ে যায়। আর তোমরা অনেকেই কমেন্টস করেছিলে আমি কি দিয়েছিলাম, তো আমি বাবাকে একটা প্রেসার কুকার দিয়েছিলাম। বাবার দুটো প্রেসার কুকার আছে, আরও একটা হলে ভালো হতো, কারণ বুঝতেই পারছো একার রান্না কুকারে দিলে তাড়াতাড়ি জিনিসগুলো সিদ্ধ হয়ে যায় বা রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়, তাই কিন্তু আমি কুকারটাই বাবার জন্য দিয়েছি। তো বন্ধুরা রেডি হয়ে গেছি, প্রচণ্ড গরম, আর আমি অন্য কোনো কুর্তি তো আনিনি, তো সেই কারণে এইটাই পরলাম। আর কালকে তো ওটা দিদিরটা পরে গেছিলাম, দিদি আমার নিতে বললাম না আমি পরবো না, আমার নতুন আছে, তো এটাই বাধ্য হয়ে পড়ছি। তবে কিচ্ছু মুখে দিইনি, শুধু লিপস্টিক আর কানের টাম, দেখি বুঝতে পারছো কিচ্ছু দিইনি, আর এটাই ঠিক আছে। তো মনটা খুব খারাপ লাগছে, বাবাও কান্নাকাটি করছে, কিছু করার নেই, বাড়ি তো যেতেই হবে। কাঁদবে না, ও ভাই বলছে দুটো নোট দিয়েছি, ওটা তুমি রেখে দাও। যাবে? হ্যাঁ যাবো। এটা ওর পছন্দ রতনের। ভয় আসছে না, ভোরবেলা বদমাইশ করেছে, ওই যে কাকুন বাসন মাজছে। দিদিকে হাম গিয়া যা, দিদিকে হাম গিয়া যাও। ওরকম আসছি যাবে। হ্যাঁ আজকে এবার আর বেরোবার সময়ই পাইনি, যা গরম বাবা। তো দেখতেই পেলে বেরিয়ে গেছি, আর অনেকটা প্রায় চলেও এসেছি। তবে কি জানো তো, যখন বাড়ি আসছিলাম বাবা এত কান্নাকাটি করছিল, খুব কষ্ট লাগছিল। আসলে কি জানো তো, মেয়েদের জীবনটা এরকম, প্রত্যেকটা মেয়ের, তার মধ্যে আমার আবার বাবা একা। সেইখানে যখন আসছিলাম না বাড়ি থেকে, মনে হচ্ছিল যে বাবার কাছে থেকে গেলেই হয়তো ভালো হতো, আবার এদিকে সংসারটাও তো বয়ে যেত, তাই না? কি অবস্থা দেখো, গাড়ি আসছে। তো বন্ধুরা এই যে বাড়ি এলাম, মনটা তো খুবই খারাপ। যাই হোক দেখতেই পাচ্ছ কানের টানের সব খুলে দিয়েছি, আর
এখন অনেকটা বাজে, প্রায় 8:30 বাজে। এসে ফ্রেশ হলাম, গাটা ধুলাম। বাবু তুমি খালি গায়ে আছো, এদিকে আসবে না। আর ছেলেকেও পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলাম, যেহেতু খুব গরম বাইরে, ওই জন্য একটুখানি জামাটা খুলিয়ে রেখেছি। আর ও আসার সময় বায়না করছিল চপ খাবে, তো চপ ওই যে ও খাচ্ছে। যাই হোক, তো বন্ধুরা আজকের ভিডিওটাকে বড় করছি না, ছোট্ট একটা ভিডিও তোমাদের জন্য শেয়ার করলাম। বাড়ি আসছিলাম, মন মেজাজটা একদমই ভালো নয়। বাবাকে এসে ফোন করলাম, বাবা চিন্তা করছিল বাড়ি পৌঁছেছি কিনা, বলে দিলাম। বাবা তো কান্নাকাটি করছিল, দেখতেই পেলে। মেয়েদের জীবন এইরকমই, যে গেলাম মানে বিষয়টা থাকি না, বাবা একা থাকা আলাদা বিষয়, কিন্তু দুদিন গিয়ে অনেক সবাই মিলে এনজয়, তারপর তো মন খারাপ হবে স্বাভাবিক। তো যাই হোক, বললাম দুদিন পর আসতে। তো চলো বন্ধুরা, ভিডিওটাকে এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। জানি হয়তো ব্লগগুলো দুদিন পর যাবে, কারণ আমি বাড়ি এলাম। এই ভিডিওটা হয়তো আজকে যেদিন শুট করছি তার থেকে 3 দিন পর পাবে, কারণ জামা ষষ্ঠীর দিনের ব্লগটা, তার আগের দিনের ব্লগটা তোমাদের দেবো, তারপর তো এটা দেবো, তাই না? তো যাই হোক, চলো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও। তো চলো, টাটা।